হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ দুপুর। আশা করি সবাই ভালো আছো। দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সবই তোমাদের দিকে বলবো যেতে যেতে রাস্তায়। চলো আমার সাথে স্কিপ করবে না, দেখতে থাকো। খুব সুন্দর জায়গায় যাচ্ছি। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে ওখানে যে। দেখো বন্ধুরা, রাস্তায় আছি এখনো পৌঁছায়নি যেখানে যাব বলছিলাম। দেখো আমি আমার বর দুজনে মিলে আছি, পেছনে আছে সবাই মিলে যাচ্ছি তো, 4টে ফ্যামিলি মিলে। দেখো এইটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। এই দেখো বাস স্ট্যান্ড পেরিয়ে চলে এলাম এই সাইডে। অনেকটা রাস্তা যেতে হবে, অনেকটাই। হঠাৎ এই প্রোগ্রামটা চালু হলো কি আর কি, যে চলো সবাই মিলে একটু কোথাও ঘুরে আসি। দেখো বর গাড়ি চালাচ্ছে, পেছনে আমি আছি। যেহেতু আমরাই আগেই আছি, পেছনে সবাই আছে, কেউ এখন যায়নি। আমরা একটু আগেই বেরিয়ে চলে এসেছিলাম, যেহেতু ওরা 4 হুইলারে আসছে, তো আমাদের 2 হুইলার, ওই জন্য আমরা একটু আগেই চলে এসেছিলাম। এই দেখো রাস্তায় যাচ্ছি, অনেকটা রাস্তা যেতে হবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। অলরেডি 12:30 বেজে গেছিলো এখানেই। জানি না ওখানে বাজতে আমাদের কটা টাইম লেগেছিল। জানো বন্ধুরা, এই পাশটা না আমাদের এইদিকের রাস্তাটা মেলা বসে, তো এবার পৌষ মাস আসছে, এবার সংক্রান্তিতে খুব বড় একটা মেলা বসে যেইখানটায়। বিশাল বড় মেলা বসে এখন। 1 সপ্তাহের জন্য মেলাটা বসে। আর এখানের মেলা মানে দিনের বেলা মেলাটা, রাত্রি 8টা বাজলেই বন্ধ হয়ে যায়, মানে দিনের বেলা মেলা। আর এইটা দেখো বিবেকানন্দ মেলা, এটা হচ্ছে পার্ক। এর ভেতরে অনেক কিছু, মানে হচ্ছে হাতি, ময়ূর, বাঘ, তারপর হরিণ, অনেক কিছু মাটির এমনি বানানো আছে। আর এই দেখো এই সাইডে একটা মন্দির আছে, একটা পেরিয়ে এলাম আর একটা মন্দির আছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে পড়ে। এটা অনেক পুরনো মন্দির, অনেক যুগের পুরনো মন্দির। এই মন্দিরটার অনেক নাম শুনেছি, বিরাট মন্দির বলে এইটা। এখানেও একটা দেখো ভোলেনাথ মন্দির। এখানে আমি দেখেছি মানে বেশি শিব মন্দির, মধ্যপ্রদেশের এইদিকে শিব মন্দিরটাকে বেশি মানে, ভোলেনাথকে। তাই তো ভাবলাম রাস্তাতে যেতে যেতে মন্দিরটা দেখলাম তো একটুখানি ভিডিও করে নিলাম। দেখো এখনও যাচ্ছি, যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে। এই দেখো মাঝখানটা কিছুটা চলে এসেছি। আর দেখো যেহেতু আমরা যাচ্ছি তো পিকনিক, তো পিকনিকের রাস্তাটা দেখো একদম শুনশান জঙ্গল চারিদিকে, একদম দেখো কেউ মানুষজন নেই। দু একটা গাড়ি আসা যাওয়া করছে, বাকি একদম ফাঁকা। কেউ কাউকে যদি কিছু করে কিছু করে ফেলে, মানে ধরে নিয়ে গেলে কেউ বুঝতে পারবে না। দেখো পুরো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর দারুণ লাগছিল, মাঝখান থেকে আমরা যাচ্ছিলাম আর হাওয়া চলছিল। ওহো, সেই লাগছিল একদম। এই দেখো এই সাইড দিয়ে একটা গাড়ি গেল এতক্ষণের পর। এই জঙ্গল রাস্তাটা অনেকটা পরে, মানে একা গেলে খুব ভয় লাগবে এই রাস্তাটা দিয়ে গেলে, বিশেষ করে সন্ধ্যের দিকতে। যেহেতু আমরা তখন 12:30 1টা বাজে, তখন যাচ্ছি। একদম শুনশান রাস্তা, কেউ নেই দেখো। ওই জন্য তো এইদিকে অনেক সময় না বাঘও বেরোয়। দেখো চলে এসেছি কিছুটা পাহাড়ি দেখো একদম পিকনিকের কাছাকাছি চলে এসেছি। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, জঙ্গল। এইদিকে জঙ্গল এলাকাটা একটু বেশি, গাছপালা বেশি, একদম হারিয়ালি, একদম হারা হারা প্রাকৃতিক, একদম সুন্দর, একদম ভালো লাগে বেশ এখানে। আর চারিদিকে পাহাড় আর পাহাড়, ওই জন্য একটু ঠান্ডাটা বেশি এখানে, প্রচণ্ড ঠান্ডা। দেখো কি দারুণ লাগছে, সামনে পাহাড়, মাঝখান থেকে আমরা যাচ্ছি। ওহো, দারুণ লাগছিল, দারুণ দেখাচ্ছে। মনে হচ্ছে যেন অনেকটা দূরে পাহাড়, কিন্তু বেশিটা দূরে নয়। আমরা যাচ্ছিলাম তো একদম পাশ থেকে, পাহাড়ের সামনে থেকে রাস্তা আর কি, মানে দুদিকে পাহাড় আর মাঝখান থেকে রোড। এই দেখো আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই দেখো একদম সামনে চলে এসেছি, দেখো একদম সামনেই চলে এসেছি।
পিকনিকে। তো এখানে যেতে, যেতে পিকনিকের জায়গার সাইডে ভাবলাম একটা মন্দির দেখতে পেলাম। তো বরমশাই বলছে, "কোনোদিন তো এতবার তো আমরা এসেছি, কোনোদিন এই মন্দিরটাতে ঢুকিনি। চলো আজকে এর ভেতরে যাই।" আমি বলি, "চলো তুমি যখন বলছো চলো দুজনেই যাই।" বলে দেখো এই মন্দিরটার ভেতরে যাচ্ছি। এই দেখো এই বরমশাই দাঁড়িয়ে আছে এখানে। গাড়ি দাঁড় করিয়ে দিলাম এখানে। দিয়ে দেখো মন্দিরের সামনে কিছু সবজি-ফবজি লাগানো আছে ওইটাই দেখতেছিলাম আমি। হ্যাঁ, যে ভেতরে চলে গেলাম। কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম এসেছি তো ৪-৫ বার, ৫-৬ বার হবে। কিন্তু মন্দিরটাতে কোনোদিন ঢোকার সুযোগ হয়নি। তো আজকে ভাবলাম ঢুকি দেখি ভেতরে কি ঠাকুর আছে। বলে ভেতরে ঢুকেছি দেখো। সামনেই বাঁদিকে আছে বজরংবলী আর ডানদিকেও একটা কি ঠাকুর আছে। আর সামনে দেখো কত্ত বড় একটা শিব মন্দির। আর সামনে খুব ভালো লাগছিল ফুল গাছগুলোকে দেখে আমার। আর ৪-৫ জন ওখানে বসেও ছিল। যেহেতু আমি ক্যামেরা করছি বলে সবাই আমার দিকে দেখতেছিল যে কি করছে ঢুকে। এই দেখো সামনে একদম খুব সুন্দর লাগছিল ফুলগুলো। আর ওই সামনে একটা টমেটোর গাছ আছে। এত টমেটো ধরেছে কি বলবো বন্ধুরা! আর এই পিঁপে গাছটা আমি এরকম কোথাও দেখি একটাই গাছ চারিদিকে দেখো, তার চারিদিকে ডালপালা বেয়ে কি হারে পিঁপে ধরেছে গাছটাতে। প্রচণ্ড পিঁপড়ে হয়েছে ওইখানে। আর দেখো চারিদিকে ফুল গাছ আছে, দারুণ লাগছিল মন্দিরটা। অনেক কিছু সবজি গাছও লাগানো ছিল ওখানে। আর দেখো এদিকে চলে এসেছি। আমরা যখন আসি দেখছি একদিকে ভাজিয়া চালু হয়েছে। মানে হচ্ছে পকোড়া। চিকেন আর হচ্ছে ওর সঙ্গে আরও ধনেপাতা কি দিয়েছে আরও। দেখি না আমি যখন আসি তখন গিয়ে পকোড়াও চালিয়ে গেছে। আর একদিকে হচ্ছে মাংসর জন্য আলু ভাজা হচ্ছে। দেখো এই যে এসেছি ৪ টে ফ্যামিলি মিলে বাচ্চা-কাচ্চা। ওই দেখো আমাদের ২ টো গাড়ি দাঁড় করানো আছে ওখানে। সবাই এখানে বসে আছি এই দেখো। আর সামনে ওই সাইডটা নদী আরকি, পাহাড়, নদী। তো আমরা বাচ্চা-টাচ্চা তো বেশি ওদিকে যাই না। এদিকটা খাওয়া-দাওয়া করে সবাই মিলে তারপর সব নদীতে স্নান করতে গেছিল। দেখো এইদিকে এখনো পাঁপড় ভাজা হচ্ছে, পকোড়া সবার খাওয়া-দাওয়া হয়ে গেছে। এদিকে পাঁপড় ভাজা হচ্ছে আর এক সাইডে এই দেখো মাংস হচ্ছে। যেহেতু টমেটোর চাটনি হয়েছিল, পাঁপড় ভাজা হয়েছিল আর চিকেন হয়েছিল আর সালাড। এই দেখো মাংস হচ্ছে কাঠের জালে। ওহো! কি দারুণ লেগেছিল জানো? অনেক দিনের পর কাঠের জালে মানে হচ্ছে আমি রান্না খেলাম। যেহেতু আমাদের এখানে কাঠের জালে তো রান্না হয়নি, এটা দেশে ঘরে হলে হতো। যেহেতু বাইরে তো গ্যাসেই বেশি রান্না হয়। কিন্তু এই কাঠের জালে রান্না করার টেস্টটা নাকি খুব সুন্দর। দারুণ টেস্ট হয় সবজি। এদিকে সব এক করে পাঁপড় ভেজে নিচ্ছে। আমি একটা করে পাঁপড় দিচ্ছিলাম আর ওই সামনে এই দিদিভাইটা পাঁপড় ভেজে নিচ্ছিল। যা পাঁপড় আছে সবই ভেজে নিই। পিকনিকে এসেছি, পাঁপড় ভাজা না হলে হয় বলো? আর এই সাইডে দেখো আমি একটু সবজিটা নেড়ে নিচ্ছি। যেহেতু নিচে লেগে যাচ্ছিল, ওইজন্য আমাকে বরমশাই বলল, "একটু সবজিটা নাড়ো।" তো এসে আমিও দেখো একটুখানি মাংস রান্না করছি। ওইদিকে টমেটোর চাটনি হচ্ছে। আর এদিকে একটা ভাই আসছে। এসে বলছে, "দিদি কেমন হয়েছে একটু আমাকে দেন।" আমি বলছি, "দেখ একটু নুন হয়েছে নাকি?" তো ওইজন্য ওকে একটু অল্প করে হচ্ছে দিচ্ছিলাম আরকি যে, "দেখ খেয়ে যে নুন হয়েছে নাকি? কেমন হয়েছে সবজিটা?" ওইজন্য ওকে একটু তুলে দিলাম। ও বলছে আমাকে একটু দেখো। আর এই সাইডে দেখো সবাই আবার চলে এসেছে স্নান করতে। এক সাইডে অনেক আরও ফ্যামিলি এসেছিল। ওরা সবাই কি করে জানো? বানি নিয়ে আসে বেশিরভাগ এখানের মানুষ। যখন পিকনিক করতে আসে বানি-টানি বাড়ি থেকে নিয়ে আসে। আমরা বানি থেকে নিয়ে আসি না। ওখানে যেয়ে বানায়। সব দিন তো বাড়িতে খাই। তো ওইজন্য ভাবলাম যে সবাই মিলে ওখানে বানিয়ে খাওয়া-দাওয়া করলে কেমন হয়? হঠাৎ করে এরকম প্ল্যান হলো তো তা কিন্তু দারুণ হয়েছে। এই দেখো আমাদের এইদিকে সবাই স্নান করছে।
বড়মশাই বাচ্চাগুলো একদম পারিস না, মানে কি বলবো, বিরক্ত করে মারছিল। "বাবা চলো, চলো স্নান করবো আমরা চলো।" তো ওইজন্য ভাবলাম যে আমরা তো এইদিকে রান্না করছি, যাও তুমি যাও বাচ্চাগুলোকে নিয়ে যাও, স্নান-টান করিয়ে নিয়ে আসো। বন্ধুরা কেমন লেগেছে ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাই টাটা।